তো আমাদের পুরো কাজটাই ভীষণ মজা করে হয়। এখন আমাদের একটু সমস্যাই হচ্ছে, বেশি বন্ধুত্ব হয়ে গেলে যেটা হয় আর কি, অনেক দিন অবধি এখনো অনেকেই অডিয়েন্স ভাবে যে দুটো মেয়ে একটাই মানুষ, এখন তাও বুঝতে পারে যে দুটো মেয়ে আলাদা, দুটি মেয়ে। আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, সেটা যেরকমই সিন হোক। যদি ইমোশনাল সিন হয় আমরা দুজনেই ভীষণভাবে ইনভলভ হয়ে যাই। মানে এখন এই মুহূর্তে তো কাজ করা সম্ভব হচ্ছে না সিরিয়ালের জন্য, সিরিয়ালের শুটিং আওয়ার্সের মধ্যে ওদেরও সমস্যা হয়। নমস্কার বন্ধুরা, আরও একবার সেটে চলে এসেছি। যেই সেটে এসেছি সেই সেটের নাম যে সিরিয়াল সেটা একটু বাদে বলছি। তার দুই মুখ্য চরিত্রকে বলছি, আঁখি এবং ঝিলিক। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কোন সেটে এসেছি, যেটা আপনারা সকলেই দেখতে পাও সন্ধ্যাবেলায় তোমাদের টিভি সেটে। আর বেশি অপেক্ষা করব না, কিছুক্ষণ বাদেই তাদের দুজনকে আমরা সামনে আনছি, একটু অপেক্ষা। চলে এসছে সবার প্রিয় আঁখি এবং ঝিলিক, দুই শালিকের দুইজন মুখ্য চরিত্র। আর যে চরিত্রে এই দুইজন চরিত্রে যারা আছে, আশা করি তাদের নাম নতুন করে বলার কোনো প্রয়োজন নেই, তাও একবার বলে রাখছি। বসে আছে নন্দিনী এবং তিতিক্ষা, দুজন সবারই খুব প্রিয়। তো প্রথম যেটা বলতে চলেছি, এইমাত্র তো একটা শর্ট দিয়ে আসলে। তো যখনই তোমরা দুজন একসাথে শর্ট দিচ্ছ, তো দুজনের মধ্যে তোমাদের কোলাবোরেশন কি কি হচ্ছে? কোলাবোরেশন বলতে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, সেটা যেরকমই সিন হোক। যদি ইমোশনাল সিন হয় আমরা দুজনেই ভীষণভাবে ইনভলভ হয়ে যাই, আর আমরা খুবই মানে নিজেদের মতন করে কাঁদতে পারি। আর সিরিয়াস সিন হলেও মাঝে মাঝে আবার আমি নিজেদের মতন করে হাসতে থাকি, হাসিটা থামেই না। তো আমাদের পুরো কাজটাই ভীষণ মজা করে হয়। এখন আমাদের একটু সমস্যাই হচ্ছে, বেশি বন্ধুত্ব হয়ে গেলে যেটা হয় আর কি, একে অপরের দিকে তাকালেই হাসি পাচ্ছে, কিছু একটা মনে পড়ে গেলে হাসি পাচ্ছে। মানে আমরা খুবই বকা খাচ্ছি কয়েকদিন ধরে আমাদের ডিরেক্টরের কাছে যে হেসে নে, হ্যাঁ তোমরা আগে হেসে নাও, তারপর আমরা শুটিং করবো নেব। তো ওই আর কি। তো আগেও তিতিক্ষার কাছে আসছি, আগেও তোমাকে দেখেছি যে একটু সেন্টিমেন্টাল চরিত্র করতে, আর এখানেও দেখছি সেন্টিমেন্টাল চরিত্র। তাহলে তিতিক্ষা আর সেন্টিমেন্টাল ক্যারেক্টার দুটো কি সমার্থক হয়ে গেল? একদমই না। আমার আগের ক্যারেক্টার এবং এই ক্যারেক্টার দুটোর সাথেই তিতিক্ষার কোনো রকম কোনো মিল নেই, কিন্তু সামহাউ মেকার্সের মনে হয়েছে যে এরকম ক্যারেক্টার্স আমি ভালোভাবে পোর্ট্রে করতে পারবো, তাই তারা আমাকে সেরকম চরিত্রে ভাবতে পারছে। বাট আমি হোপফুলি অন্যরকম চরিত্রও করবো এরপরে। নন্দিনীর কাছে আসছি, এটা হয়তো এর আগে 1000 বার শুনেছো, তাও একবার বলছি। তোমাদের দুজনকে দেখে যারা দেখে বা পাড়ার লোক বা তোমাদের কাছের কেউ গুলিয়ে ফেলে না কে কোন চরিত্রে আছে? হ্যাঁ, মানে এখনো গুলিয়ে ফেলে, ইভেন একদমই গুলিয়ে ফেলে কিন্তু অনেক দিন অবধি এখনো অনেকেই অডিয়েন্স ভাবে যে দুটো মেয়ে একটাই মানুষ, এখন তাও বুঝতে পারে যে দুটো মেয়ে আলাদা, দুটি মেয়ে। এবং এতদিন আমাদের মনে হতো যে না, আমাদের এখানে যে আমাদের একটা যে অ্যাটমসফিয়ার সেখানে লোকজনের মনে হচ্ছে। বাট আমরা রিসেন্টলি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে মানে সিটিরও বাইরে একটা অন্য স্টেটে গিয়ে আমরা দেখছি যে ওইখানের লোকজনেরাও বলছে তোমরা কি টুইন্স, আমাদের এয়ারপোর্টে বলছে তোমরা কি টুইন্স। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে ইটস রিয়েলি ট্রু যে আমাদের সত্যি এক দেখতে লাগে। আর সেই ক্ষেত্রে হ্যাঁ, মানে গুলিয়ে তো ফেলছে। আর সেটাই কি দুই শালিকের ইউএসপি? একদমই তাই, তাই জন্য দুই শালিক নাম, গল্পটার শুরুই তো তাই, ভীতি তো তাই। এবার তিতিক্ষার কাছে আসছি, তোমার তো অভিনয় শুরু হয়নি, তুমি তো এসে অভিনয় শিখেছো। তো এখন অনেকগুলো বছর হয়ে গেছে, তো অভিনয় না শিখে এসে মানে কাজ না শিখে এসে কাজ করতে করতে শেখা, এটা কেমন ভাবে তুমি উপলব্ধি করছো বা এনজয় করছো? আমি ভীষণই এনজয় করছি। আর সব থেকে বড় কথা হয় না যে ছোটরা একটা ভালো কিছু করলে যেমন বলে যে দেখো ছোট হয়েও পারলো, তো ওই একটা ব্যাপার আমার মধ্যে কাজ করে যে কোনদিন না শিখেও যদি কেউ প্রশংসা করে, তো তখন আমার ওটা ভীষণভাবে টাচ করে যে আমি সত্যিই কিছু জানতাম না অ আ ক খ এই বিষয়টা। তো সেখানে আস্তে আস্তে শিখতে এখন যখন সত্যিই সবাই প্রশংসা করে এবং ভালো লাগে লোকের, তখন আমার সত্যিই খুব ভালো লাগে। তার মানে সেই শিখতে মানে করতে করতে শেখাটা অ্যাকচুয়ালি ক্লিক করে গেল হয়তো। তো এখন তোমাদের যে শটটা দিয়ে আসলাম, যেভাবে সিনটা চলছে সেই সিনটার সম্বন্ধে একটু সংক্ষেপে বলো। মানে আগামী পর্বে তোমাদেরকে কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে? হ্যাঁ, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আমি ঝিলিকের হয়ে মানে চারানার সাথে একটি আশ্রমে গেছি যেখানে চারানার দাদু থাকে। তো ঝিলিক আমাকে একটি কাজ দিয়েছিল, সেই কাজটা কমপ্লিট করতে আমি যাচ্ছি ওর হয়ে, যেহেতু সবসময়ই আমার পাশে থাকে, তো ওর
কিছু কিছু হেল্প করার আমি চেষ্টা করি। ঘটনাচক্রে ঝিলিক আর আঁখি এখন প্রায় একই চত্বরে রয়েছে, যেখানে একবার আপনারা টেলিকাস্টেও দেখেছেন যে ঝিলিক আর আঁখির দেখাও হয়েছে একটা জায়গায়, যখন বৃষ্টি পড়ছিল ওরা দুজনে একটা জায়গায় গিয়ে আটকে গেছিল পোড়ো বাড়িতে, তো সেইখানে ঝিলিক আর আঁখির দেখাও হয়েছে। তো ঘটনাচক্রে ঝিলিক আর আঁখি যাই করুক না কেন জীবনে, ওরা ঘটনাচক্রে একই জায়গায় এসে পড়ছে, তো এটা লুপের মতন চলছে, যে যাই করছে না করছে ওরা একই জায়গায় এসে পড়ছে। তো সেটাই আমাদের গল্প, এভাবেই আস্তে আস্তে এগোতে থাকবে। একদমই এভাবেই এগোতে থাকবে। এবং সবচেয়ে বড় যেটা নিয়েই পুরো ব্যাপারটা, সেটা হচ্ছে যে ঝিলিক আর আঁখি যমজ বোন, ওরা দুজনেরই এক মা বাবার মানে সন্তান, দুজনেরই যে জার্নিটা বাকি। এক্স্যাক্টলি, আঁখি যে বারবার বলছে যে ঝিলিকের মানে আঁখির পরিচয় তো এখনো জানতে পারা যায়নি না, ইভেন আমরা দুজনেও তো জানি না আমরা একে অপরের বোন। আমি জানি যে ও আমার ভালো বন্ধু। তাও আঁখির পরিচয়টা সত্যি পরিচয়, ঝিলিকের তো পুরো পরিচয়টাই একটা মিথ্যে পরিচয়। ঝিলিক তো অ্যাকচুয়ালি ঝিলিক নয়, ও তো পাখি। তো সেইটা তো ও ঝিলিকও জানে না। অ্যাটলিস্ট আঁখির নামটা রিয়েল, ঝিলিক কিন্তু ঝিলিক নয়। ঝিলিকের নামটা তো ঝিলিকের পালিত মা দিয়েছে। যে বাড়িটা আঁখির, সে বাড়িতেই আঁখি থাকতো। ঝিলিক তো একদম অন্য জায়গায়। ইভেন আমি এখন যেই পরিস্থিতিতে আছি, আমার পরিচয়টাও আর কোথাও এক্সিস্ট করে না, কারণ আমি ঝিলিক হয়ে গেছি। আর ঝিলিকের পরিচয়টাও কোথাও এক্সিস্ট করে না, কারণ ও আঁখি হয়ে গেছে। এরপর আসছি যে এই ঝিলিক এবং আঁখির এই চরিত্র দুটোর বাইরে নন্দিনী এবং তিতিক্ষার মধ্যে কি কি মিল রয়েছে? মানে আমাদের নিজস্ব চরিত্রের সাথে? না, নিজস্ব চরিত্রের মানে দুই বোনের মধ্যে? না, দুই বোনের মধ্যে, দুই ব্যক্তির মধ্যে। নন্দিনী, তিতিক্ষা, নন্দিনী অ্যাজ ইন্ডিভিজুয়াল কি কি মিল রয়েছে? অনেক মিল আছে। খুবই রেয়ার জিনিস আছে যেগুলো মেলে না। আমাদের পছন্দও এক অলমোস্ট। একটা জিনিস আমরা সেদিন ফাইন্ড আউট করলাম যে মেলে না, সেটা হলো ওর পাহাড় পছন্দ, আমার সমুদ্র পছন্দ। আমার শীত পছন্দ, ওর শীত পছন্দ নয় না। বাকি অলমোস্ট সবই সেম, মানে কি জিজ্ঞেস করবে সেটাতেই সেম। মানে সব দিক থেকে কি সিরিয়াল হোক বা বাস্তব জীবন, দুটো 95% মিল খেয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। সত্যিই তাই, এটা অদ্ভুত। এটা আমার জীবনে প্রথম হলো যেখানে এতটাই মিল, মানে বাস্তব জীবনের সাথেও এই দুটো চরিত্র, মানে আঁখি আর ঝিলিকের যেরকম চরিত্রগুলোর মিল নেই, কিন্তু বন্ডিংটা মানে রিয়েল লাইফেও বাস্তব জীবনেও খুবই মিল। আর এমনও হয়েছে যে কিছু সিমিলার ঘটনাও আমাদের একই দিনে একই সাথে ঘটেছে, তো সেগুলোতে আমরা ভীষণ অবাক হই, খুবই অবাক হই। তো একটা মজার কথা শোনা যায় যে তোমাদের দুজনের মুখের সাদৃশ্য থেকে নাকি তোমাদের দুজনের পরিচয় শুরু হয়েছিল, সেটা একটু বলো। সেটা হলো, আমরা এরকম প্রচুর আগে থেকে কমেন্টস পেতাম যে আমাকে নন্দিনীর মতন দেখতে, ওর কমেন্টস পেত যে তিতিক্ষার মতন দেখতে। তো এরকম অনেক হয়েছে যে কিছু টেকনিশিয়ান ধরো আমাকে এসে জিজ্ঞেস করলো যে দিদি কেমন আছো, এবার হয়তো আমি তাকে চিনি না, তখন আমি রিয়েলাইজ করে আচ্ছা নন্দিনীর সাথে দেখা হয়েছে তাই আমাকে গুলিয়ে ফেলছে। তো এরকম অনেক দিন হওয়ার পর ও আর আমি ইনস্টাতে কথা বলে আমরা বললাম চল, দুজনকে চেনো না চিনি না, আমরা বললাম চল একদিন দেখা করি, দিয়ে আমরা দেখা করলাম। কোন সাল? সেটা 2 বছর আগে। আচ্ছা, 2021 মনে হয়, 2022। তো আমরা দেখা করে সত্যি বলতে 2 শালিকের আগে এই যে হিউজ লোকজনের যে মনে হচ্ছে যে এতটা এক, তার আগে আমাদের পার্সোনালি এতটা মনে হতো না যে সত্যিই কি এতটা এক, সেটা নিয়ে আমরা একটা কনফিউশনে ছিলাম। কিন্তু এখন যত দিন যাচ্ছে মানে কনস্ট্যান্ট নতুন লোক আসছে আর আমরা দেখছি যে গুলিয়েই ফেলছে, সেটার কোনো শেষ নেই। তো এখন একটু হয়তো বিশ্বাস হয়েছে যে সত্যি এতটা এক যে গুলিয়ে ফেলার মতনই, আর অডিয়েন্সও সেভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছে আমাদের, যে সত্যি আঁখি ঝিলিককে বোঝা যাচ্ছে না। সেটাই তো তোমাদের সাফল্য। সেটাই একদমই তাই, এটাই আমাদের মেন মোটিভ ছিল 2 শালিকের শুরু থেকে। এবার তিতিক্ষার কাছে আসছি, তুমি তো ছোট থেকেই নাচ করতে ভালোবাসতে, তো তোমার এখন কি নাচটা সেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, বা পরবর্তীকালে নাচকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাও? এখন তো সত্যি সিরিয়ালের জন্য সময় হয় না, কিন্তু আমি চাই নাচটাকে কন্টিনিউ করতে অ্যাক্টিংয়ের পাশাপাশি। সেটা সিরিয়ালটা একটু যখন গ্যাপ থাকবে বা কিছু, সেভাবে ব্যালেন্স আউট করবো, কারণ আমি নাচটাকে ভীষণভাবে মিস করি। ইভেন শি ইজ এ ডান্সার টু, তো আমরা প্ল্যানও করছিলাম যে একসাথে কোথাও যদি রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকা যায়। আর নন্দিনী, তোমার এই ব্যাপারে বক্তব্য কি? একদমই, মানে আমাদের এই জিনিসগুলোই তো আমাদের বাঁচিয়ে রাখে, মানে ডেইলি মানে একটা ইন্সপিরেশন বা মোটিভেশনের দ্বারা আমাদের প্রত্যেকটা দিন যায়। তো আমরা যেরকম অভিনয়টা করতে ভালোবাসি, আমরা নাচতেও খুব ভালোবাসতাম, সেখান থেকেই সূত্রপাত, ওটাই আমাদের বিট, ওটাই আমাদের কোর আর কি। তো সেই জায়গাটা কোথাও অফ থাকলে আর কি, এখন অভিনয়টা অনেকটাই সেই জায়গাটা আমাদের করে দিয়েছে, কিন্তু
ও নাচটা হলেও মনে হয় যে ওয়াই নট, আমাদের তো ইচ্ছা করে যে আমরা সংসারও করব আর এদিকে কাজও করব, সেরকমই দুটো ভালোবাসা আমাদের জীবনে, নাচ আর অভিনয়। তো নাচটা শুরু হলে বেশ ভালোই লাগবে। আর সিরিয়ালের যে এরকম একটা লং টার্ম শিডিউল, সেই শিডিউলের মধ্যে তোমরা কিভাবে সময় বার করো? কেননা এখানে তো সেরকমভাবে আর কি ফাঁক পাওয়া যায় না। না, কিন্তু ওই একটাই ভালো যে আমার বন্ধু আমার 14 ঘন্টার মধ্যেই থাকে, তো ওই 14 ঘন্টাটা আমার বোর হয় না বা আলাদা করে সময় বের করতে হয় না আমার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। তো বন্ধু ইজ মানে ওই 14 ঘন্টার মধ্যেই রয়েছে, তো এটা আমরা উই গট লাকি ইন দিস আর ওয়ে। নিজেদের জন্য সময় সেটা আমরা বাড়ি গিয়ে ওই 1 ঘন্টা মতন পাই। হ্যাঁ, সেটা সেটা যেভাবে কি শুধু ঘুমানোর জন্য? ঘুমানোর জন্য না, ঘুমানোর জন্য একটা টাইম থাকে, বাট ওই আর কি আমরা সিনেমা দেখলাম বা গান শুনলাম, তো ওইটুকুই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা সারাদিনে হয়তো নিজেদের জন্য পাই, কিছু করার নেই। দুই বন্ধুর যে মিলন, তাহলে তো এটাকে এরকমভাবে বলা যায় যে যেখানে চাস সেখানেই বাস। হ্যাঁ, যেখানেই চাস সেখানেই বাস, একদমই এটা তাই। ঠিক কথা। তো এটা তো ছোট পর্দা গেল। এবার প্রশ্ন যেটা হচ্ছে দুজনের কাছেই, সেটা হচ্ছে বড় পর্দা তো সকলেরই একটা ইচ্ছে থাকে বা সকলেরই একটা স্বপ্ন থাকে, তো সেটা বাস্তবায়ন করার কি কি প্রক্রিয়া চলছে তোমাদের? প্রক্রিয়া বলতে এখন তো আমরা যেহেতু একটা প্রজেক্টে বিজি আছি, তো সেই জন্য অন্য প্রজেক্ট নিয়ে এখন ভাবার সময় নেই। কিন্তু যেটা বললে ইচ্ছে সবার থাকে, আমাদেরও অবশ্যই আছে। টাচুড নিশ্চয়ই হবে, যদি এরকম কিছু হয় তখন আমরা প্রিপারেশন নিশ্চয়ই শুরু করবো, আর করতে তো হবেই। তো একদমই তাই, একদমই তাই। ও যেটা বললো, আর আমার কাছে সবসময় আমার কাছে ব্যাপারটা হচ্ছে ভালো কাজ, সেটা বড় পর্দা হোক বা ছোট পর্দা হোক, সে ভালো কাজ করবে, যেই চরিত্রটা আমার করতে ইচ্ছা করবে, যে প্রজেক্টের পার্ট আমি হতে চাইবো, সেটা আমি করবই, সেটা ছোট পর্দা হোক বা বড় পর্দা হোক। আর ছোট পর্দার প্রতি আমার একটা দুর্বলতা আছে আর চিরকাল থাকবে, বিকজ ছোট পর্দায় আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে শিখিয়েছে। তো আজকে আমি যেই চুলোতেই চলে যাই না কেন, সেটা শুধুমাত্র ছোটো পর্দার ওই পুশটার জন্য, ওই এক্সপিরিয়েন্সটার জন্য, ওই ডিসিপ্লিনটার জন্য। আমার মনে হয় যারা সিরিয়াল করে তাদের জীবনে প্রত্যেক দিন ওই 7টার সময় ঘুম থেকে ওঠো, 8টায় কল টাইমে এসো, তারপর 9টার সময় প্যাক আপ হয়ে বাড়ি যাও, এটা একটা এই যে হ্যাবিটটা, এই যে ডিসিপ্লিনটা, এটা আর কোনো মিডিয়াম তোমার শেখাতে পারে না, তোমাকে জাস্ট তৈরি করে দেয়। বড় পর্দার স্বপ্ন পূরণটাও যদি হয় কোনোদিন, সেটা এই ছোট পর্দার জন্যই হবে। একদমই, ওটা মানে একটার সঙ্গে একটা তো কানেক্টেড। বাট আমার মনে হয় আমাদের জীবনে ভালো কাজ করা উচিত, সেটা বড় পর্দা হোক, শর্ট ফিল্ম হোক বা ছোট পর্দা হোক, বাট এই মিডিয়ামটা ডিফারেন্ট হয়ে যায়, বাট কাজটাই ম্যাটার করে যে কতটা কোয়ালিটি ওয়ার্ক হচ্ছে। এই যে তুমি যে কথাটা বললে নন্দিনী, যে ছোট পর্দার মাধ্যমে রোজ আমাদের একটা কাজ হচ্ছে, তাহলে তো এটাও বলা যায় যে ছোট পর্দার মাধ্যমে অভিনয় প্র্যাকটিসটাও রোজ হয়ে যাচ্ছে। অবশ্যই অভিনয় প্র্যাকটিস প্র্যাকটিস থেকে বড় কথা শেখাটাই তো ছোট পর্দা থেকে। একদমই। আর 10 মিনিট ট্রেনিং দুটোই তো একসাথে হয়ে যাচ্ছে। সিনেমার জন্য তোমার 6 মাস আগে স্ক্রিপ্ট আসে, তোমার টাইম থাকে গ্রাফিং করার, প্রিপারেশন নেওয়ার, চরিত্রায়ন করার, অনেক কিছু করার, কিন্তু আমাদের প্রত্যেক দিন স্ক্রিপ্ট আসে, আমাদের মানে শর্টে যেতে হয়। সেখানে এমন না যে প্রত্যেকটা শর্টের মধ্যেই আমাদের সেরকম কিছু বলতে হয় না বা সেরকম একটা চরিত্র মাথায় ঢুকে যায়, এরকম অনেক সিচুয়েশন আছে যাদের অভিনয় করতে সত্যিই চায়, তারা প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় নিজের চরিত্রায়ন করতে চায়। তো ওই মানে স্পন্টেনিয়াস ব্যাপারটা, ওই অনস্পট ব্যাপারটা বা স্টেজে গিয়ে মারার ব্যাপারটা, সেটা সিরিয়াল আমাদের শেখায়। যে কোনো ইমোশন আমাদের ডেলিভার করার জন্য 10 সেকেন্ড থাকে খুব জোর হলে, তার মধ্যেও হাজার ডিস্টারবেন্স থাকে, কারণ সিরিয়ালের শুটিং খুবই তাড়াহুড়োয় হয়। এবার শেষ করার পালা হয়ে এসছে, তো শেষ করার আগে আরেকটা কথা জিজ্ঞেস করছি। তোমার তো রিসেন্টলি একটা ওয়েব সিরিজ এসেছে হইচইতে, কাবেরী বলে, হ্যাঁ, যেটা তোমার চরিত্র ছিল অ্যাঞ্জেলা, পুরো একটা অন্যরকম চরিত্র। তো এই চরিত্রটার জন্য তুমি প্রস্তুতি নিলে কেমন ভাবে? সেখানে আমি ক্যারাটে চ্যাম্পিয়নের রোল প্লে করেছি, তো সেটার জন্য একটু rough ট্রেনিং একটা চরিত্র হয়েছে। ছিল। হ্যাঁ, ট্রেনিং হয়েছে, যেহেতু আমি কিছুই জানি না ফর্মটার ব্যাপারে, তার জন্য মোটামুটি 2 সপ্তাহ মতো ট্রেনিং করেছি। মানে আমার প্ল্যানিং ছিল আমাদের যে 3-4 দিন ট্রেনিং, তারপরে শুটিং শুরু হবে, বাট লাকিলি শুটিংটা পোস্টপন্ড হয়, তারপর আমি আরও একটু বেশি টাইম পাই নিজেকে প্রিপেয়ার করার। তো ভালো লেগেছে প্রথমবার কোনো রকম ডিফারেন্ট চরিত্র প্লে করে। আর নন্দিনী, তোমার এরপর আর কি কি ওয়েব সিরিজে কাজ করছো? তোমাকে তো হইচইতে আগেও দেখা গিয়েছিল। হ্যাঁ, মানে এখন এই মুহূর্তে তো কাজ করা সম্ভব হচ্ছে না সিরিয়ালের জন্য। সিরিয়ালের শুটিং আওয়ার্সের মধ্যে ওদেরও সমস্যা হয়, সেখানে বাইরে গিয়ে কোনো কাজ করা হয় না। আর আমার যখনই আমি যাই কাজ করেছি, সেটা খুব ফ্রি মাইন্ডে করেছি আর উইলিংলি করেছি। মানে এরকম না যে আজকে আমি কিছু পাচ্ছি বলে মানে এটাও করব ওটাও করব, আমার হয় না ওরকমভাবে। তো যদি কোনোদিনও ভবিষ্যতে আপনারা দেখেনও
আপনারা দেখবেন যে আমি কোনো হয়তো সিরিয়ালের গ্যাপেই করেছি, যেখানে আমি নিজে একটু টাইম নিয়ে ভেবে প্রস্তুতি নিয়ে কোনো কাজ করতে পেরেছি, কারণ ওইভাবেই আমি নিজেকে মানে ভেবেছি বা ভেঙেছি যে সিরিয়ালে, আমি বলছেন সিরিয়ালের অভিনয় আলাদা বা ওয়েবের অভিনয় আলাদা, বাট হ্যাঁ যদি তোমার কাছে ওই কি বলে অপরচুনিটি আসে যেখানে তুমি তোমাকে সময় দিতে পারবে, তুমি নিজেকে আরো এক্সপ্লোর করতে পারবে, তো ওয়াই নট। ব্যাপারটা কি হয়, সিরিয়ালে আমাদের কাছে রেগুলার সুযোগ থাকছে যে আজকে খারাপ করলেও কালকে ভালো করে দেবো। ওয়েব সিরিজ বা ফিল্মে সেই সুযোগটা থাকে না। আমরা যে কটা দিন পাবো আমাদের 200%ই দিতে হবে, আর সেই সময়টাও তারা আমাদের দেয়। তো আমরা যদি অন্য কাজের জন্য সেই সময়টা না ইউজ করতে পারি তো সেটা মানে যে অপরচুনিটিটা তোমার সামনে আছে, ওয়াই শুড উই মিস ইট? একদম। হ্যাঁ, তোমাদের কি কাজের ফাঁকে ওয়েব সিরিজ বা সিনেমা দেখার সুযোগ হয়েছে, মানে হয় এখন? আর দেখা হয় বা কাজের ফাঁকে। হ্যাঁ, আমরা দেখি। আর রিসেন্ট আমি কাল জিগরা দেখছিলাম। হ্যাঁ ওই আমরাও লাস্ট জিগরাই হলে গিয়ে দেখা আমার জিগরা। হ্যাঁ, আমরা দুজনই আলিয়া ভাটের খুব বড় ফ্যান, তো লাস্ট হলে গিয়ে দেখা আমার জিগরাই। তারপর তো তোমার সোশ্যাল মানে নেটফ্লিক্স আর বাকি জায়গাতে যা আসে ওগুলো দেখা হয়। এখন রিসেন্টলি একটু চাপে কম দেখা হচ্ছে, কিন্তু আমি খুব সিনেমা দেখতে ভালোবাসি, ও খুব ভালোবাসে, তো দেখা হয়। তো এখানেই শেষ করছি আজকে। দর্শকদের জন্য যারা দেখছে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে, দর্শকরা খুবই ভালোবাসা দিচ্ছ তোমরা, আমরা সেটা দেখতে পাচ্ছি এভরি উইক। এভাবেই ভালোবাসা দিও। আমরা যে এক্সপেকটেশনসটা ক্রিয়েট করেছি সেটাই কন্টিনিউ করে যাব, কোয়ালিটি ওয়ার্কস দিতে থাকবো। আর আখি ঝিলিককে এভাবে ভালোবাসতে থেকো, দুই শালিককে এভাবে ভালোবাসতে থেকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।